আমি আসলে আজকে তোর সাথে কথাটা বলে চলে যাব। ভাবিরে বললে আবার ঝামেলা হতে পারে। আরে তা হয় নাকি? আমি তো তোর কথা তোর ভাবিকে বলেই নিচে নামলাম। ঠিক আছে, তোর কথাটা আগে শুনি, কি দরকার বলতো? আসলে দোস্ত, মানে কয়েক মাস ধরে আমার কোম্পানি ঠিকমতো স্যালারি দিতে পারছে না। আর ওদিকে তুই তো জানিসই, পুরো সংসারটা তোর ভাবির মানে মীরার একা সামলাতে হয়। আসলে দোস্ত, তোর ভাবির খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি, তার মানে তোর অথবা ভাবির একটা চাকরি দরকার, তাই তো? আরে ব্যাপারটা আমি দেখছি। চাকরি দরকার হবে কেন দোস্ত? চাকরি দরকার নাই। চাকরি নয় তাহলে? আসলে ফরহাদ, আমার কিছু টাকার দরকার। মানে আমি পরের মাসে স্যালারিটা পেয়েই প্রথমেই তোরটা ক্লিয়ার করে দেবো। তুই তো বুঝতেই পারছিস অফিসের অবস্থাটা। আরে এত চাপ নিচ্ছিস কেন? টাকা দরকার হয়েছে, টাকা নিবি, যখন তোর সুবিধা হবে তখন দিবি, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। এই বিপদের সময় তুই আমার যে উপকারটা করলি, সারা জীবন তোর কথা মনে থাকবে আমার। এই, এতে উপকারে কি দেখলি রে? বন্ধু হয়ে দরিদ্র বন্ধুর পাশে দাঁড়াবো না, তাকে হয় নাকি? তা তোর কত টাকার দরকার বলতো? মানে 2 মাসের ভাড়া জমে গেছে তো, বাড়িওয়ালা আসলে অনেক প্রেশার দিচ্ছে। মানে এইটা না হলে খুব একটা প্রবলেম হতো না আসলে। মুশকিলে ফেললি। আসলে এই মুহূর্তে তো এত টাকা আমার হাতে নাই। এই যে তোর ভাবি, বুঝলি, গত পরশুদিন 52 ইঞ্চি একটা এলইডি টিভি কিনেছে, জানিস? আর আমার পকেটের অবস্থা একেবারে দফা রফা। দোস্ত, মানে তুই যদি একটু কষ্ট করে ম্যানেজ করতি, মানে তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু। শোন জাভেদ, আমি আমার সাধ্যমতো তোকে কিছু দেই, তুই এটা রাখ। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি আসছি। হ্যাঁ, শোন, এখানে 2000 টাকা আছে, এটা রেখে দে, বাজার সদাই করিস। কি রে, এভাবে কি দেখছিস? আরে এটা রাখ। শোন, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি একটা কিছু ম্যানেজ করব। আরে রাখ তো। শোন, আমি এখন যাই। তোর ভাবি, বুঝলি, মানে হরর সিনেমার একটা পোকা, এটা কি নতুন সিনেমা দেখছে, বুঝছিস? শোন, আমাকে পাশে না পেলে ও ভয়ে মরে যাবে। থাক, হ্যাঁ, থাক, আছি। হ্যাঁ।